Daylight Tunes. সোনাপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে একটি শান্ত নদী। গ্রামের মানুষ একে অপরকে সাহায্য করে সুখে শান্তিতে থাকত। এই গ্রামেই বাস করত একজন গরিব জেলে। রতন ছিল খুব পরিশ্রমী, সৎ এবং একজন দয়ালু মানুষ। প্রতিদিন ভোরে সে নদীতে মাছ ধরতে যেত আর সেই মাছ বিক্রি করে তার সংসার চালাতো। কিন্তু তার স্ত্রী রূপা ছিল সম্পূর্ণ আলাদা স্বভাবের। সে সব সময় অভিযোগ করত, রাগ করত আর কখনোই যা পেত তাতে খুশি হতো না। রূপার মনে সব সময় একটা চিন্তা ঘুরত। কেন আমরা এত গরিব? কেন আমাদের কাছে সুন্দর বাড়িঘর, গয়না আর আরামায়েশ নেই? একদিন সকালে রতন নদীতে মাছ ধরতে গেল। কই গো, আমি মাছ ধরতে যাচ্ছি। হ্যাঁ যাও, আজকে যেন বড় মাছ নিয়ে আসো, না হয় কিন্তু খবর আছে বলে দিলাম। আকাশটা ছিল একটু মেঘলা আর নদীর পানি অদ্ভুতভাবে চকচক করছিল। রতন জাল ফেলল। কিছুক্ষণ পর সে অনুভব করলো জালে কিছু বাড়ি একটা আটকে গেছে। সে ধীরে ধীরে জাল টানতে লাগলো আর হঠাৎ একটি সোনালী রঙের অদ্ভুত মাছ সে দেখতে পেল তার জালে আটকে গেছে। আর হঠাৎ সোনালী রঙের মাছটি কথা বলে উঠল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিলে আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। রতন অবাক হয়ে গেল, কিন্তু সে ছিল খুবই দয়ালু। সে হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলেই আমি খুশি। তুমি যেহেতু চাইছো, তাহলে আমি তোমারে ছেড়েই দিলাম। এই বলে সে মাছটিকে আবার নদীতে ছেড়ে দিল। বাড়ি ফিরে রতন সব কথা রূপাকে বলল। তার কথা শুনে রূপা একেবারে রেগে আগুন হয়ে গেল। তুমি কি পাগল? এমন সুযোগ পেয়েও কিছু চাওনি? রতন শান্তভাবে বলল, আমার যা আছে তাতেই আমি খুশি। রতনের কথা শুনে রূপা চিৎকার করে উঠল। না, আমি খুশি না। তুমি এক্ষুনি নদীতে যাও আর গিয়ে ওই মাছটিকে বলো আমার একটা বড় বাড়ি চাই। রতন বাধ্য হয়ে আবার নদীর দিকে রওনা দিল। রতন নদীর কাছে গিয়ে মাছটিকে ডাকতে শুরু করলো। সোনালি মাছ, ও সোনালি মাছ, ও সোনালি মাছ। তার
ডাক শুনে মাছটি আবার ভেসে উঠল। সোনালি মাছ, জানো কি হয়েছে? বাড়ি ফেরার পর আমি আমার স্ত্রীকে তোমার কথা বলায় সে আমার উপর রাগ করে গেল আর বলল যে সে নাকি একটা বড় বাড়ি চায়। তুমি বাড়ি ফিরে যাও। এই বলে মাছটি পানির নিচে চলে গেল। মাছটির কথা শুনে রতন বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে রতন দেখলো তাদের ছোট্ট কুঁড়ে ঘর বড় একটা সুন্দর বাড়িতে বদলে গেছে। এটা দেখে রতনের স্ত্রী খুব খুশি হলো। কি সুন্দর আমাদের বাড়ি, কি সুন্দর বিছানা। কিছুদিন পর রূপা লোভী হয়ে যায়। রূপা রতনকে বলে, এই বাড়ি আমাদের জন্য যথেষ্ট নয়, এই বাড়ি আমাদের জন্য ছোট হয়ে গেছে। তুমি এই মাছটিকে গিয়ে বলো আমার একটা রাজবাড়ি চাই। রতন কষ্ট পেয়ে আবার নদীতে গেল। এইবার তারা পেল বিশাল এক রাজপ্রাসাদ, চাকর বাকর, দাস দাসী সব কিছু। রূপা এখন রানীর মতো জীবন কাটাতে লাগলো। এই সব পেয়ে রূপার মন বদলে গেল। সে ধীরে ধীরে অহংকারী হয়ে উঠল। সে গ্রামের মানুষদের অবহেলা করতে শুরু করলো। এই তুমি কাল থেকে আমার বাড়ি আসবে না। রতন আগে গোপাল নামের একটা ছেলেকে সাহায্য করত। একদিন গোপাল সাহায্য চাইতে রতনের কাছে রাজপ্রাসাদে চলে এলো। তাকে দেখে রূপা অবহেলা করে তাকে তাড়িয়ে দিল। এইখানে ছোট লোকদের কোনো জায়গা নেই, এটা বড় লোকের জন্য। একদিন গ্রামের একজন বৃদ্ধা রূপার প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিলেন। রূপাকে গ্রামবাসীর সঙ্গে এমনটা করতে দেখে তিনি রূপাকে বললেন, না, বেশি লোক ভালো না, এতে একদিন সব হারাবে। তুমি গরিব তাই এসব কথা বলছো, আমার কিছু হবে না, যাও। তার কথা শুনে রত্না বুড়ি দুঃখ পেয়ে চলে গেল। একদিন রূপার মনে আরো বড় ইচ্ছে জাগলো। আমি শুধু রানী না, আমি চাই সবাই আমার কথা শুনুক। আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হতে চাই। রতন তার কথা শুনে কষ্ট পেয়ে আবার নদীতে চলে গেল। আকাশ কালো হয়ে গেল, নদী উত্তাল হয়ে উঠল। মাছটি এবার খুব গম্ভীর কণ্ঠে বলল, তোমার স্ত্রীর লোভের শেষ নেই,
এখন সে তার শাস্তি পাবে। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলো। রতন বাড়ি ফিরে দেখে প্রাসাদ ভেঙে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আর তারা আবার সেই পুরনো কুঁড়ে ঘরে ফিরে এসেছে। হায় হায় রে, আমার সব হারিয়ে গেল। হায় হায় রে, হায় হায় রে, আমার সব হারিয়ে গেল। এইবার সে তার ভুলটি বুঝতে পারল। সে রত্নাবলীর কাছে গিয়ে ক্ষমা চাইল। বুড়িমা, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। আপনার কথা আমি অমান্য করেছি। এখন আমি ভুল বুঝতে পেরেছি আমার। ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় শিক্ষা, খোকা। এরপর থেকে রূপা পুরোপুরি বদলে গেল। সে গরিব মানুষদের সাহায্য করতে লাগলো। ধন্যবাদ আপনাকে। এবার আমি যাই, কেমন? আর গোপালকে নিজের সন্তানের মতো করে ভালোবাসতে লাগলো। আর একটু ভাত লাগবে বাবা? তোমার পরিবর্তন দেখে আমি খুব খুশি হলাম রূপা। এইভাবে একসাথে থাকলে আমরা অনেক আগের মতো হয়ে যেতে পারবো। আমাদের এই অল্পতেই শান্তি গো। অহংকার করলে জীবনে শান্তি থাকা যায় না। শুধু ভালো ঘর বাড়ি হলে শান্তি নয়। রূপার এমন পরিবর্তন দেখে রতন খুশি হলো। তারা আবার ছোট্ট ঘরে থাকলেও তাদের মনে এখন শান্তি আর সুখ।